ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আজকে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি যেখানে চোখ বন্ধ করে ভরসা করা যায় সেরকমই একটা কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম, যেই কোম্পানিটা কিন্তু আপনি লং টার্ম মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 15-20 বছর আরামসে এই কোম্পানিটা হোল্ড করতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন বানিয়েছে, ভবিষ্যতেও কিন্তু সেরকমই বানিয়ে নিতে পারে টাটা গ্রুপের কোম্পানি। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তার সাথে সাথে জ্যাকসন হোল যে মিটিং হওয়ার কথা ছিল, সেই মিটিং কন্ডাক্ট হয়ে গেছে কালকে ইউএসএ। তো স্যার সেখান থেকে কিন্তু পজিটিভ কতগুলো দিক বা নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্যে কালকে ইউএসের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেট মিনস কালকে ইউরোপের মার্কেট খোলা ছিল। তো ইউরোপের মার্কেট বলুন, ইউএসের মার্কেট বলুন, ব্যাপক একটা মুভমেন্ট কিন্তু আফসাইড দেখিয়েছে। তো মন্ডেতে কিন্তু আমাদের নিফটিও ভালো মুভমেন্ট দেখাতে পারে। যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন এই নিউজটা। এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ যারা আমরা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছি তাদের জন্য। স্যার, ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি মাঝখানে হচ্ছিল, যেখানে ফিলিপস ক্যাপিটাল বলে একটা কোম্পানি, এই কোম্পানিটা টার্গেট দিয়েছিল কত, আগে দিয়েছিল 110, সেখান থেকে বাড়িয়ে এখন 130 দিয়েছে। তার পাশাপাশি কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট ফাটাফাটি ডিক্লেয়ার করেছে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে, একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে। কিন্তু মাঝখান দিয়ে ফিলিপস ক্যাপিটাল বলে বুকিং হাউসটা কেন যে কোম্পানির পিছনে লেগে রয়েছে ঠিক বোঝা মুশকিল। যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে এবং কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো প্রথম থেকেই এই ফিলিপস ক্যাপিটাল কোম্পানিটা টার্গেট দিয়েছিল 70, তারপরে তো দুটো টার্গেট দেখালাম, তারাও টার্গেট আস্তে আস্তে বাড়াচ্ছে। তো স্যার তার পাশাপাশি আরেকটা দিগ্গজ ব্রোকিং হাউস যেটা আইসিআইসিআই সিকিউরিটিজ, তারা এই কোম্পানির টার্গেট দিয়েছে কত, 330। তো স্যার এবার আপনি কোন দিক, মানে কার কথা বিশ্বাস করবেন, কোন ব্রোকিং হাউসের কথা বিশ্বাস করবেন? তো স্যার যদি আমার কথা শোনেন তাহলে কোনো ব্রোকিং হাউসের কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা স্যার আমি করি। কি করি? যে আমি অ্যাট ফার্স্ট যে কোনো কোম্পানি নিয়ে যখন চিন্তাভাবনা করি তখন সেই কোম্পানির কিন্তু বিজনেসটাকে দেখি। তো আপনি আগে বিজনেস দেখুন এবং তারপরে কোম্পানি কী করছে, ম্যানেজমেন্ট কী করছে সেটা দেখুন। তো স্যার এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করে। তো রিনিউয়েবল সেগমেন্ট কিন্তু জাস্ট শুরু। তো স্যার এই কোম্পানিটা এখন কিন্তু বলতে পারেন রিটেল সেগমেন্টেও ফাইন্যান্স প্রোভাইড করছে, যেখানে আপনি আপনার বাড়িতে সোলার রুফটপ লাগালে কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করবে। কারণ আমরা দেখেছিলাম যে গভর্নমেন্ট যে সূর্যোদয় যোজনা এনেছিল, সেখানে এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে। তার পাশাপাশি কোম্পানিটা এমএসএমই সেগমেন্টেও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে। তো স্যার এখন কিন্তু রিনিউয়েবল সেক্টর জাস্ট শুরু। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050, 2070, তো অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে এসব কোম্পানিগুলোকে। তো স্যার এখনই যদি হাল ছেড়ে দেন বা চিন্তাভাবনা করেন যে এই কোম্পানি নিচে এসছে মানে খারাপ হয়ে গেছে, দেখুন হাই থেকে কত এসছে, 310 থেকে কোম্পানি নিচে এসছে 259। তো স্যার এখনই শেষ হয়ে যায়নি, পিকচার আভি বাকি হ্যায়। কেন বলছি? কারণ জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টর। তো এই কোম্পানি কিন্তু অনেক দূর যাবে এবং মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। আর এই কোম্পানিটা এখনও 1 বছর কমপ্লিট হয়নি। তো স্যার রিসেন্টলি আমরা দেখেছিলাম কোম্পানির সম্বন্ধে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল। তো চলুন অ্যাট ফার্স্ট সেই নিউজটা দেখি। দেখুন স্যার নিউজটাও আমরাও কভার করেছিলাম, যেখানে 4,500 কারোর কোম্পানিটা ফান্ড রাইজ করতে চলেছে। কোথা থেকে? হয় ওএফএস, নয় রাইট ইস্যু, নয় এফপিওর মাধ্যমে। তো সেখানে স্যার শোনা যাচ্ছে যে কোম্পানিটা কতটা 10% স্টেক তারা কিন্তু ডাইলুট করতে চলেছে। 10%, এটা কিন্তু সিএনবিসি আওয়াজের অনুযায়ী জানা যাচ্ছে, যেখানে সিএমডি নিজে বলেছিল। তো স্যার নেক্সট উইক কিন্তু এই মিটিং কন্ডাক্ট হতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভালো নিউজ পাওয়া গেছে যে 10% তারা স্টেক কিন্তু সেল করতে চলেছে ফান্ডের জন্য। তো এখন ফুল যে নিউজটা সেটা কিন্তু আমরা 29 তারিখ অর্থাৎ 29শে আগস্টই পাবো। সেটা কবে? সেটা কিন্তু নেক্সট উইক। তিনি বলে দিয়েছেন, প্রদীপ কুমার যে সিএনবিসি আওয়াজকে যে ইন্টারভিউ দিয়েছিল তাতে তিনি এটা বলেছেন, যেটা আমরাও কভার করেছিলাম। তো স্যার প্রথমে তো শোনা যাচ্ছিল কত, 4,500। তো এখন যদি এই 10% যেটা স্টেক তারা সেল করতে চলেছে, সেই 10% যদি সত্যি হয় তাহলে কিন্তু অনেকটা ফান্ড রাইজের কথা চিন্তা ভাবনা করছে এই কোম্পানি। তো স্যার ফান্ড কেন রাইজ করছে? স্যার কোম্পানি তার বিজনেসটাকে বাড়ানোর জন্য। কারণ এনবিএফসি কোম্পানি ফান্ডের সবসময় দরকার হয়, তো ফান্ড রাইজ করছে বিজনেসটাকে বাড়ানোর জন্য।
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু তার বিজনেস বাড়ানো মানে তার রেভিনিউ বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে, তো কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট এখান থেকেও দেখাতে পারে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু অবশ্যই আপনি রাডারে রাখবেন। তার পাশাপাশি আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে, চলুন সেকেন্ড নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার নিউজটা কি, ইরেডা কিপ অন শর্ট টার্ম ফান্ডিং ফর কি হাইড্রো পাওয়ার। তো টার্গেট কত, 500 গিগাওয়াট অফ গ্রিন ইলেকট্রিসিটি বাই 2030। তো স্যার ইরেডা 2030-এর মধ্যে কী করতে চলেছে, যে টার্গেট রেখেছিল 500 গিগাওয়াটের, সেই 500 গিগাওয়াটের টার্গেটে কিন্তু সফল করার জন্য ইরেডা কী করতে চলেছে, হাইড্রো পাওয়ার সেগমেন্টও কিন্তু শর্ট টার্মের ফান্ডিং করতে চলেছে। তো স্যার এটা কিন্তু আরেকটা ভালো নিউজ, যেখানে কোম্পানির বিজনেসটাকে আরও গ্রো করবে। স্যার এই যে নিউজটা, এটা কিন্তু আজকেরই নিউজ, 24শে আগস্ট 2024। এই নিউজটা আমরা কোথা থেকে জানতে পেরেছি দেখুন, 17তম স্টেক হোল্ডার মিট অন দ্য ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, অর্থাৎ ইরেডা, যেটা কবে হয়েছিল, আগস্ট 2023-এ। এটা বলেছে কে, এটা কিন্তু ম্যানেজিং ডিরেক্টর বলুন বা চেয়ারপারসন বলুন, প্রদীপ কুমার দাসী বলেছেন যে যে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট যে ক্যাপাসিটি তৈরি করার জন্য, সেখানে সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য বলতে পারেন যে গভর্নমেন্টের যে স্বপ্ন বা যে বলছে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাকে পূরণ করার জন্য এই কোম্পানিটা এখন হাইড্রো পাওয়ার সেগমেন্টও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করতে চলেছে স্যার। তো স্যার একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানির বিজনেস ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং কন্টিনিউয়াসলি বিজনেস গ্রো করছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি মিনিমাম 5 বছর, লং টার্ম মিনস মিনিমাম 5 বছর, ম্যাক্সিমাম 10 থেকে 15 বছর, 20 বছর আরামসে এই কোম্পানি হোল্ড করতে পারেন, এবং এই কোম্পানি কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দেবে। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার এই আলোচনা কিন্তু স্টাডি পারপাস, এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। অনেকে কী করে যে নিউজ মানে এই ভিডিওটা দেখলো, দেখে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করে, তো স্যার একদম সেই জিনিসটা করবেন না। আলোচনা করলাম, এটাকে লার্নিং হিসেবে নেবেন, ফার্দার নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে গিয়ে চিন্তাভাবনা করবেন বাই করবেন কি করবেন না। দেখুন স্যার, আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণের কথা চিন্তাভাবনা করছেন, তো আপনি আপনার নিজের কোনো জিনিস বা ফ্যামিলির কোনো ক্ষুদ্রতম জিনিস কিনতে গেলেও কিন্তু স্টাডি করেন, 2, 3, 4টে দোকান দেখে তারপরে গিয়ে বাই করেন। তো এইটার বেলা এরকম কেন করবেন যে কেউ বলছে টক করে কিনে নেবেন, একদম জিনিসটা করবেন না, সে আমি হই আর যেই হোক না কেন। স্যার এনএইচপিসির ফুল ফর্ম কি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো স্যার এনএইচপিসিকে দেখলে দেখা যাবে, দেখুন ট্রেড করছে কত, 97.08-এ, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত, 18.40। তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে কোম্পানিটা চলছে। তো স্যার কোম্পানিটা কাজ কি করে, স্যার নামের মধ্যে কিন্তু কোম্পানিটার কাজ লুকিয়ে রয়েছে, কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে। তো এখন কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ারের সাথে সাথে সোলার এবং উইন্ড এনার্জি নিয়েও কিন্তু কাজ করছে। স্যার কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 92% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 317%, এবং যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে 175%। কিন্তু আমরা যদি চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন লং টার্মে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে, অর্থাৎ কোনো রকম কোনো মুভমেন্ট ছিল না। কেন? কারণ কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, গভর্নমেন্টের কোনো মাথা ব্যথা ছিল না আগে রিনিউয়েবল সেক্টর নিয়ে। এখন গভর্নমেন্ট কিন্তু উঠে পড়ে লেগেছে এবং রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, যেহেতু কোম্পানিটা হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে। শুধু হাইড্রো পাওয়ার না, কোম্পানিটা এখন সোলার উইন্ড নিয়েও কাজ করছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা লাস্ট 5 বছরে এরকম একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো স্যার এই কোম্পানির ক্ষেত্রেও একই জিনিস বলবো, যে কি, যে রিনিউয়েবল সেক্টর জাস্ট শুরু, এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত মুভমেন্ট দেখাবে এবং মাল্টিব্যাগার রিটার্ন এই কোম্পানিও বানিয়ে দিতে পারে। শুধু হাইড্রো পাওয়ারের একটা প্রবলেম কি, যে সেট আপ করতে সময় লাগে, একবার সেট আপ হয়ে গেলে তারপরে কিন্তু সেখান থেকে কন্টিনিউয়াসলি কোম্পানির ইনকাম বাড়বে। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে নেগেটিভ এবং পজিটিভ নিউজ দুটোই পাওয়া যাচ্ছে। তো আগে নেগেটিভ নিউজটা নিয়ে আলোচনা করি, যেটা আমি আগেও আলোচনা করেছি, জাস্ট একটু টাচ দেওয়ার জন্য। দেখুন স্যার, কোটাক সিকিউরিটিস তারা এনএইচপিসিকে ডাউনগ্রেড করছিল, 32% ডাউন সাইডের মুভমেন্টের কথা বলছিল। স্যার 32%, ভাবতে পারছেন? কে বলছিল? কোটাক সিকিউরিটিস। তো স্যার এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিটি নেগেটিভ কথা বলছে। এই নিউজটা 9 আগস্টের নিউজ। আর যে স্যার এই নিউজটা আলোচনা করতে চলেছি, এই নিউজটা দেখুন
কালকের নিউজ 23শে আগস্ট, যেখানে আরেকটা ব্রোকিং হাউস এই কোম্পানিকে কি করছে, বাই কল দিচ্ছে। কে? প্রভুদাস লীলাধর, এই কোম্পানিটা এনএইচপিসিকে টার্গেট কত দিচ্ছে, 117। তো স্যার এই কোম্পানিটাকে প্রভুদাস লীলাধর কারেন্ট মার্কেট প্রাইস থেকে আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো এবার কি কর স্যার, এবার আবার কনফিউশন, যে একটা ব্রোকিং হাউস কোম্পানি বলছে যে কোম্পানিটা 32% নিচে আসতে পারে, আরেকটা ব্রোকিং হাউস বলছে যে 117 পর্যন্ত যেতে পারে, টার্গেট দিচ্ছে আফসাইড মুভমেন্টের। তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন স্যার? আমি সবসময় বলি যে কোনো ব্রোকিং হাউসের কথা কিচ্ছু কানে নেবেন না। কোম্পানি কি বলছে এবং কোম্পানি কি করছে তার সাথে গভর্নমেন্ট কোন দিকে ছুটছে। তো স্যার গভর্নমেন্ট কিন্তু তার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করে দিয়েছে এবং তার পিছনে ছুটছে, যার জন্য একের পর এক কোম্পানিগুলো কিন্তু অর্ডার পাচ্ছে। তো অনেকটা মুভমেন্ট দেখিয়েছে, তো স্বাভাবিকভাবে কিছুটা এতটা ভালো মুভমেন্ট যদি দেখায়, দেখানোর পিছনে তো কিছুটা তো বলতে পারেন নিঃশ্বাস নেবেই, কারণ অনেকটা দৌড়েছে। তো সেটাই বলতে পারেন এই কোম্পানিটার এখন চলছে। কারণ যদি আপনার মনে হয় যে ভবিষ্যতে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে, গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে এই কোম্পানিগুলোকে স্যার কাজ করতেই হবে। আর কাজ করলে এই কোম্পানির শেয়ার কিন্তু স্যার এখানে থাকবে না। তো স্যার এবার থিঙ্কিং হচ্ছে আপনার, আপনি কি করবেন? ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। আপনি নিজে আবার অ্যানালাইসিস করবেন, তারপরে চিন্তাভাবনা করবেন যে এই কোম্পানি বাই করবেন কি করবেন না, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।